সোনার পাহাড়ের গল্প। সোনার পাহাড়। অনেক অনেক বছর আগে ছোট্ট এক গ্রামে বাস করত এক কৌতূহলী ছেলে। নাম ছিল রাজু। রাজু ছিল খুব সাহসী, আর গ্রামের বড়দের মুখে সে প্রায় শুনত এক রহস্যময় সোনার পাহাড়ের গল্প, যেটা নাকি জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। কেউ কখনো সেখান থেকে ফিরে আসেনি, কিন্তু শোনা যায় পাহাড়ের গায়ে রোদ পড়লে সোনা ঝলমল করে ওঠে। একদিন রাজু ঠিক করল, আমি সোনার পাহাড় খুঁজে বের করব। তার মা বলল, বাবা, এটা শুধু গল্প, সত্যি নাও হতে পারে। কিন্তু রাজু হাসল, বলল, তবুও খুঁজে দেখব মা, যদি সত্যি হয়। অ্যাডভেঞ্চারের শুরু। এক ভোরে ব্যাগে কিছু খাবার, একটা মানচিত্র আর বাবার পুরনো ছুরি নিয়ে রওনা হলো রাজু। পথে সে দেখল অনেক অদ্ভুত প্রাণী, গাছে কথা বলা টিয়া, নদীর পাশে দাঁড়িয়ে থাকা সাদা হরিণ, আর এক জায়গায় এক বৃদ্ধা, যিনি রাজুকে বললেন, সোনার পাহাড় পাবে ঠিকই, কিন্তু তার আগে 3টে ধাঁধা পার হতে হবে। 3টি ধাঁধা। ধাঁধা 1, আগুনে আমি পড়ি না, পানিতে আমি ভাসি না, বাতাসে উড়ি না, তবু আমি পৃথিবীর আলো। রাজু চিন্তা করল, বলল, সূর্য। বৃদ্ধা হাসলেন, পথ খুলে দিলেন। ধাঁধা 2, আমার শরীর নেই, কণ্ঠ নেই, তবু আমি কথা বলি। রাজু ভাবল, বলল, প্রতিধ্বনি। আবার পথ খুলল। ধাঁধা 3, আমার কোনো শুরু নেই, শেষও নেই, আমি চলি সময়ের সাথে। রাজু চিন্তা করল, বলল, চক্র বা সময়। 3 ধাঁধার উত্তর পেয়ে সে পৌঁছালো এক উঁচু পাহাড়ে। সোনার পাহাড়ের দেখা। পাহাড়টা দেখতে একেবারে স্বর্ণের মতো ঝলমলে। রাজু ওপরে উঠতেই হঠাৎ ঝড় শুরু হলো। পাহাড় কাঁপতে লাগল। একটা গর্জন শোনা গেল, কে আমার ঘুম ভাঙালে? রাজু ভয়ে জমে গেল। এক দৈত্য পাহাড় থেকে বেরিয়ে এলো, কিন্তু রাজু দমল না। বলল, আমি কাউকে ক্ষতি করব না, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যি সোনার পাহাড় আছে কিনা। দৈত্য হেসে বলল, সাহস দেখানোর জন্য তুমি একটি পুরস্কার পাবে। সে রাজুকে দিল একটি সোনার পাথর, যা সে যেখানে রাখবে সেখানে স্বর্ণ জন্মাবে। ফেরার পথ ও শিক্ষা। রাজু গ্রামে ফিরে আসলো। সে কাউকে পাহাড়ের ঠিকানা দিল না, কিন্তু গ্রামের গরিব মানুষদের সে সোনার পাথরের মাধ্যমে সাহায্য করল। সবাই বলল, রাজু শুধু পাহাড় জয় করেনি, সে আমাদের হৃদয়ও জয় করেছে। উপদেশ: লোভে নয়, সাহস আর সততায় পাওয়া জয়ই সত্যিকারের সোনা।